ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, এই কলেজ থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের সিট সংখ্যা, তোমাদের অ্যাডমিশন ফি, এগুলো কিন্তু টোটাল তোমরা চেক করে নিতে পারছো। তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। এবার তোমাদের যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পোর্টালটা কিছুদিনের মধ্যে তোমাদের ওপেন হয়ে যাবে। তোমরা সেন্ট্রাল ওয়াইজ ভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে এই কলেজের যে কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, ইনটেক ক্যাপাসিটি, সেটা তোমরা এখান থেকে চেক করে নাও। প্রথমে দেখো ইনটেক ক্যাপাসিটি রয়েছে ইউজি সেম 1 অ্যাডমিশন। তোমরা কিন্তু এখান থেকে যেসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারছো, এখানে দেখো তোমাদের প্রথমে কিন্তু রয়েছে, দেখো ফার্স্ট সেমিস্টার 24-25 তোমাদের কিন্তু ইনটেক ক্যাপাসিটিটা রয়েছে। তোমাদের বিএ জেনারেল কোর্সের জন্য তোমাদের সিট রয়েছে এসসি তে 18, এসটি তে 5টা, তারপর তোমার জেনারেলে 35টা, টোটাল কিন্তু 80টা সিট রয়েছে। বিএসসি জন্য তোমাদের সিট রয়েছে টোটাল 40টা সিট রয়েছে। এখানে তোমাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আলাদা আলাদা করে তোমাদের সিট রয়েছে। এবার তোমরা দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারবে। তোমরা বেঙ্গলিতে ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো। যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এখানে সিট রয়েছে, দেখো 35টা সিট রয়েছে, ইকোনমিক্সে 10টা, তোমাদের ইংলিশে রয়েছে 70টা, হিস্ট্রিতে 45টা, ফিলোসফিতে তোমাদের 20টা, পলিটিক্যাল সায়েন্সে 45টা, সংস্কৃতে 20টা তোমাদের সিট রয়েছে। টোটাল কিন্তু তোমাদের বিএসসি অনার্সে তোমাদের সিট রয়েছে এখানে দেখো 285টা সিট রয়েছে। আর তোমাদের বিএ অনার্সের জন্য 245টা এখানে সিট রয়েছে। ওকে, এবার তোমরা দেখে নাও অনার্সে তোমাদের সায়েন্সের যে সাবজেক্ট রয়েছে, ফিজিক্স রয়েছে, ফিজিক্সে রয়েছে 40টা, তারপর তোমাদের কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, প্রত্যেকটাই কিন্তু তোমাদের এখানে 40টা 30টা করে সিট রয়েছে। শুধুমাত্র জুওলজিতে কিন্তু বেশি সিট রয়েছে, 80টা সিট রয়েছে, যেখানে জেনারেলে রয়েছে 36টা, এসসিতে তোমাদের 17, এসটিতে 5টা, ওবিসি এ বি আলাদা আলাদা করে তোমাদের সিট রয়েছে। আর পিডব্লিউর জন্য কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সিট রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। আইএফএফ এর জন্য তোমাদের সিট রয়েছে 45টা, ইকোনমিক্সের রয়েছে কিন্তু 10টা। টোটাল কিন্তু গ্র্যান্ড টোটাল তোমাদের জেনারেল, তোমাদের অনার্স সব নিয়ে তোমাদের কিন্তু 650টা তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন আছে সেটা তোমরা চেক করে নিতে পারছো। সাবজেক্ট কম্বিনেশন এই অপশনে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর দেখো তোমাদের এখানে প্রথমে কিন্তু রয়েছে, দেখো 24-25 তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। যেখানে তোমাদের মেজর সাবজেক্ট তোমাদের যদি ফিজিক্স নাও বা অনার্স সাবজেক্ট তোমরা ফিজিক্স নিয়ে পড়ো, তখন তোমাদের কিন্তু মাইনাস সাবজেক্ট এনি টু, যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের মাইনাস সাবজেক্ট চুজ করতে হবে। যেখানে তোমাদের ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট চুজ করতে হবে। এরপর দেখো ম্যাথামেটিক্স এর জন্য তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এই দুটোর মধ্যে যে কোনো একটি, অথবা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা এই কম্বিনেশনের মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু চুজ করতে হবে। টোটাল কিন্তু দুটো সাবজেক্ট তোমাদের এখান থেকে চুজ করতে হবে। কেমিস্ট্রির জন্য তোমাদের কিন্তু এখানে ম্যাথামেটিক্স দেখো, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, অথবা স্ট্যাটিস্টিক্স, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ফিজিক্স তোমাদের কিন্তু নিতে হবে। ম্যাথামেটিক্স তোমাদের একটা সাবজেক্ট নিতেই হচ্ছে, আর তোমাদের এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। বোটানির ক্ষেত্রেও তোমাদের কিন্তু এরকম রয়েছে, জুলজি নিতে হচ্ছে, আর কেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজির মধ্যে যে কোনো একটি। এরপর দেখো জুলজির জন্য তোমাদের বোটানি, কেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, আর হচ্ছে তোমাদের বায়োটেকনোলজি, এর মধ্যে তোমাদের যে কোনো একটি তোমাদের চুজ করতে হবে। এখানে কিন্তু বোটানি তোমাদের কম্পালসারি নিতেই হচ্ছে, সঙ্গে তোমাদের কেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজি, এর মধ্যে যে কোনো একটি। ইকোনমিক্স এর ক্ষেত্রে তোমাদের এখানে ম্যাথামেটিক্স, জার্নালিজম, এর মধ্যে যে কোনো একটি, আর এখানে স্ট্যাটিস্টিক্স, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এর মধ্যে যে কোনো একটি। টোটাল তোমাদের কিন্তু দুটো সাবজেক্ট এখান থেকে চুজ করতে হচ্ছে। ফিশারি সায়েন্সের জন্য জুলজি তোমাদের রয়েছে, এছাড়া তোমাদের বোটানি, কেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এর মধ্যে যে কোনো একটি তোমরা চুজ করো। টোটাল কিন্তু তোমাদের দুটো সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে। ওকে, তোমরা যারা আর্টস নিয়ে পড়বে তোমাদের জন্য এখানে কিন্তু ইংলিশ সাবজেক্টের জন্য তোমাদের কম্বিনেশন রয়েছে, দেখো বেঙ্গলি, ইকোনমিক্স, এই দুটোর মধ্যে যে কোনো একটি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে যে কোনো একটি, সংস্কৃত, ইকোনমিক্স, এর মধ্যে যে কোনো একটি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, হিস্ট্রি, এডুকেশন, এর মধ্যে তোমাদের যে কোনো দুটো কম্বিনেশন চুজ করতে হবে। তোমরা কিন্তু সংস্কৃত আর ইকোনমিক্স একসঙ্গে নিতে পারবে না, এর মধ্যে যে কোনো একটি তোমাদের নিতে হবে। অথবা তোমাদের কিন্তু বেঙ্গলি, ইকোনমিক্স দুটো তোমরা কিন্তু একসঙ্গে চুজ করতে পারছো না। তোমরা যদি এখানে বেঙ্গলি চুজ করো, এখান থেকে তোমাদের এই কম্বিনেশন থেকে যে কোনো একটা নিতে হবে, এই কম্বিনেশন থেকে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা। টোটাল কিন্তু তোমাদের মাইনাস সাবজেক্ট দুটো তোমাদের চুজ করতে হবে। বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের কিন্তু এরকম কম্বিনেশন রয়েছে, এই কম্বিনেশন অনুযায়ী তোমরা চুজ করবে। ফিলোসফির ক্ষেত্রে তোমাদের এখানে হিস্ট্রি, এডুকেশন, সংস্কৃত, ফিলোসফির মধ্যে যে কোনো একটি, আর আমাদের বেঙ্গলি, ইংলিশ, এই কম্বিনেশনের মধ্যে তোমাদের চুজ করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের কিন্তু আলাদা করে রয়েছে, দেখো এডুকেশন, সংস্কৃত, ইকোনমিক্স, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, ইকোনমিক্স, ফিলোসফি, জার্নালিজম, এর মধ্যে তোমাদের চুজ করতে হচ্ছে। সংস্কৃতে আর ইকোনমিক্সে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন আছে, তোমাদের পছন্দ মতো তোমরা সাবজেক্ট এখান থেকে চুজ করতে পারছো। এবার তোমরা দেখে নাও তোমাদের যে 3 বছরের জেনারেল ডিগ্রি তোমরা পড়বে মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে কম্বিনেশন রয়েছে,
কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে, আর তোমাদের কোর কোর্স তোমাদের ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো একটি তোমাদের নিতে হবে। তিনটে তোমাদের কোর কোর্স থাকবে, তিনটে কোর কোর্স তোমাদের এখান থেকে নিতে হচ্ছে। যেমন তোমাদের এখানে রয়েছে ম্যাথামেটিক্যাল, কম্পিউটার সায়েন্স, এই গ্রুপের মধ্যে তোমাদের ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স আর ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স এর মধ্যে যে কোনো একটি তোমাদের চুজ করতে হচ্ছে। কোর কোর্স তোমাদের এখানে থাকছে একটা, দুটো, তিনটে তোমাদের সাবজেক্ট কিন্তু থাকছে। ওকে, এবার দেখে নাও তোমাদের হিউম্যানিটিস এর মধ্যে যেটা রয়েছে, এনি অফ দা ফলোইং সাবজেক্ট, আমাদের ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত এর মধ্যে যে কোনো একটি। আর তোমাদের এনি অফ দা ফলোইং সাবজেক্ট, এখানে ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত এর মধ্যে যে কোনো একটি তোমাদের চুজ করতে হবে। তারপর তোমাদের এখানে কিন্তু এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, জার্নালিজম এর মধ্যে তোমরা যে কোনো একটি সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করতে পারছো। ওকে, এরপর দেখো তোমাদের এখানে সোশ্যাল সায়েন্স রয়েছে, এখান থেকে তোমরা যে কোনো তিনটে সাবজেক্ট এখান থেকে চুজ করতে পারবে। হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স। তোমাদের ফিলোসফি আর জার্নালিজম একসঙ্গে নিতে পারবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের চুজ করতে হবে। এছাড়া তোমাদের এখান থেকে যে কম্বিনেশন আছে এর মধ্যে আর দুটো সাবজেক্ট তোমরা চুজ করতে পারো, বা তোমরা তিনটে, মানে হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, অথবা তোমরা হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি নিতে পারো। ফিলোসফি, জার্নালিজম এই দুটো কিন্তু একসঙ্গে নিতে পারছো না। ওকে, এছাড়া তোমাদের আরো কিছু কোর্স থাকে, অ্যাবিলিটি এনহ্যান্সিং কোর্স থাকবে, এইসি, ভিএসি, এই টোটাল কিন্তু তোমাদের এখান থেকে কোর্স থাকবে, যেটা তোমাদের আলাদা আলাদা করে সেমিস্টারে তোমাদের কিন্তু সাবজেক্টগুলো থাকবে। ওকে, এলিজিবিলিটি ফর অ্যাডমিশন তোমরা এখান থেকে চেক করে নাও। তোমাদের কিন্তু যে মার্কটা হবে, এইচএস এর মার্কটা তোমাদের টপ 4 সাবজেক্ট হিসেবে কিন্তু বেস্ট অফ 4 তোমাদের কিন্তু এগ্রিগেট মার্ক তোমাদের ক্যালকুলেশন করা হচ্ছে, যেখানে তোমাদের এনভায়রনমেন্টাল, এডুকেশন বা স্টাডিজ তোমাদের থাকবে না। এগুলো বাদ দিয়ে তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট ইনক্লুড করে তোমাদের কিন্তু এগ্রিগেট মার্ক করা হবে। ওকে, আর তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, তোমাদের মিনিমাম 50% মার্ক থাকতে হবে এগ্রিগেট, মানে বেস্ট অফ 4 এ, আর 45% সাবজেক্টে থাকলে তোমরা কিন্তু অনার্স সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। ইন কেস অফ মিউজিক, মিউজিকের জন্য 45% আর তোমাদের এগ্রিগেট, আর 45% ইন মিউজিকে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা তোমাদের 55% যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেই সাবজেক্টে যদি তোমাদের এইচএস এ 55% নাম্বার থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর 50% তোমাদের এগ্রিগেট মার্ক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যখন তোমার ক্যান্ডিডেট নট স্টাডি সাবজেক্ট, তোমরা সেই সাবজেক্ট না থাকলে তোমাদের কিন্তু রিলেটেড সাবজেক্ট হিসাবে তোমাদের 50% এগ্রিগেট নাম্বার থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের ফি স্ট্রাকচারটা চেক করে নিতে পারছো, কত টাকা লাগছে তোমাদের অ্যাডমিশনের জন্য। তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, এখান থেকে তোমাদের ফি স্ট্রাকচার তোমরা চেক করে নেবে। যেমন তোমাদের বিএ অনার্স জেনারেলের জন্য, অনার্সের জন্য তোমরা যারা আর্টস নিয়ে পড়বে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে অনার্সের জন্য 2803 টাকা করে লাগবে, আর জেনারেলদের জন্য 2653 টাকা করে লাগছে। ফিজিক্সের জন্য তোমাদের যখন ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি কম্বিনেশন থাকবে তখন তোমাদের 4513 টাকা করে লাগছে। প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে 4513 টাকা লাগবে। কেমিস্ট্রির জন্য তোমাদের কিন্তু একই রকম ফি রয়েছে, ম্যাথামেটিক্সের জন্য তোমাদের রয়েছে কিন্তু 4013 টাকা। প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু একই তোমাদের কোর্স ফি রয়েছে। বোটানির জন্য রয়েছে 5013 টাকা, জুলজির জন্য রয়েছে সেম তোমাদের 5013 টাকা, ইকোনমিক্সের জন্য 3513 টাকা, যখন তোমার জার্নালিজম আর স্ট্যাটিস্টিক্স নেবে তোমাদের 3013 টাকা, এখানে 3513 টাকা, এরকম কিন্তু সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে। ফিশারি সায়েন্সের জন্য তোমাদের 5073 টাকা। এবার তোমরা দেখো তোমাদের জেনারেল কোর্স নিয়ে পড়বে, বিএসসি জেনারেল, সেক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স থাকলে 3863 টাকা, কেমিস্ট্রি, ফিজিক্স, তোমাদের কম্পিউটার সায়েন্স থাকলে তখন 4363 টাকা লাগছে। তারপর তোমাদের ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স এই সাবজেক্ট থাকলে 3863, তারপর ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি থাকলে 3863, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স থাকলে তোমার 3363 টাকা, এরকম কিন্তু তোমাদের কোর্স ফি রয়েছে। এছাড়া বোটানি, জুলজি, কেমিস্ট্রি থাকলে 4363। এবার তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রুল রেগুলেশন যেটা রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে, যে তোমাদের কোন ইয়ারে কোন সাবজেক্টটা তোমাদের পড়তে হচ্ছে, সেমিস্টারে কোন সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে। এখানে দেখো তোমাদের কিন্তু রয়েছে অনার্সদের জন্য তোমাদের কোর্স স্ট্রাকচার রয়েছে, যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, কোন সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্ট কটা পেপার পড়তে হচ্ছে, মাইনর কটা, এমডিসি, এইসি, ভিএসি, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কত করে ক্রেডিট মার্ক রয়েছে, এবার তোমাদের কোন সেমিস্টারে কোন পেপারগুলো পড়তে হচ্ছে, টোটাল কিন্তু ডিটেলসটা তোমাদের এখানে রয়েছে। যেমন তোমাদের দেখো মেজর সাবজেক্ট হিসেবে তোমাদের এখানে কিন্তু প্রত্যেক সেমিস্টারে তোমাদের দুটো করে পেপার পড়তে হচ্ছে, আর তোমাদের 6 সেমিস্টারের পরে 7 সেমিস্টারে তোমাদের 3টে পেপার পড়তে হবে, 8 সেমিস্টারে তোমাদের 3টে পড়তে হচ্ছে, আর তোমাদের মাইনর পেপার প্রত্যেক সেমিস্টারে একটা করে। আর এখানে কিন্তু যে 7 সেমিস্টার তোমাদের দুটো মাইনর পেপার পড়তে হচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের এমডিসি পেপার থাকছে, এইসি পেপার এগুলো, এসএসসি পেপার এগুলো, ভিএসসি পেপার, ইন্টার্নশিপ তোমাদের কিন্তু একটা থাকছে। এগুলো কিন্তু টোটাল তোমাদের স্ট্রাকচার রয়েছে। এই কোর্স স্ট্রাকচারটা হচ্ছে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে 4 বছরের আন্ডার গ্রাজুয়েট অনার্স নিয়ে পড়বে তাদের জন্য, আর তোমরা যখন অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে তোমাদের কিন্তু তখন এই কোর্স স্ট্রাকচারটা তোমাদের থাকবে। ওকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একই রকম সবই থাকছে, শুধু তোমাদের কিন্তু এখানে দেখো তোমাদের যে 8 সেমিস্টারে তোমাদের এখানে কিন্তু এনি ওয়ান ফ্রম দ্য অ্যাবভ
পুল অফ কোর্স টু বি চুজেন বাই স্টুডেন্ট। এই যে তোমাদের 18, 19, 20, 21 এর মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু এখান থেকে চুজ করতে হবে। আর তোমাদের এখানে প্রজেক্টের 15 তোমাদের কিন্তু একটা থাকবে, সেখানে তোমাদের কিন্তু এখানে 15 আর এখানে কিন্তু 5, টোটাল কিন্তু 20 ক্রেডিট তোমাদের থাকছে। ওকে, এরকম ভাবে কিন্তু তোমাদের স্ট্রাকচারটা হয়। ঠিক আছে, আর তোমাদের এই ক্ষেত্রে যখন তোমরা শুধু অনার্স নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু এখানে দেখো এই সেমিস্টারে যেমন তোমাদের এখানে 3টে পেপারই থাকছে। ঠিক আছে, 3টে যেমন 3 × 5 = 15, আর এখানে 5 একটা ডিএসসি পেপার থাকবে, এটা হচ্ছে 5, টোটাল কিন্তু 20 তোমাদের ক্রেডিট থাকছে। আর এখানে তোমাদের কিন্তু রিসার্চের জন্য আলাদা একটা 15, আর এর মধ্যে যে কোনো একটি তোমাদের চুজ করতে হবে 18, 19, 20, 21 এর মধ্যে। এরকমই তোমাদের কোর্স স্ট্রাকচারটা রয়েছে। ওকে, তোমরা যখন 3 বছরের কোর্স নিয়ে পড়বে, মাল্টি ডিসিপ্লিনারি ইউজি প্রোগ্রাম মানে জেনারেল কোর্স নিয়ে যখন পড়বে, তখন তোমাদের কিন্তু কোর কোর্স এ বি সি তোমাদের থাকছে, এছাড়া এমডিসি পেপার, এসি, এসিসি, ভিএসি, ইন্টার্নশিপ এগুলো তোমাদের থাকছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইসি কখন থাকবে বা এসিসি কখন থাকছে, ভিএসি, এমডিসি কখন থাকবে, তো এরকম ভাবে তোমাদের কিন্তু পেপার চুজ করতে হবে। ওকে, কিছুদিনের মধ্যেই তোমাদের সেন্ট্রালাইজ মাধ্যমে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তখন তোমরা কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।